হাই গাইস, গত এপিসোডে আমি দেখো ক্লাস 7-এর বসে দেখি 6.2 চ্যাপ্টারের 5-এর সরল পর্যন্ত আমি পড়িয়েছিলাম। আজ আমি প্রশ্নের অঙ্ক করব 6, 7, 8, 9, 10, 11। এই দুটো অঙ্ক একটু ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখবো। দেখো ভালো করে, আশা করি তোমরা করেছো সরল অঙ্কগুলো। বাড়িতে চেষ্টা করবে, আবার আমার সেই একই কথা দেখে দেখে করবে না। হ্যাঁ, না পারলে একবার দেখে নেবে। দেখো 6 অঙ্কটা কি বলছে আগে আমি পড়ে তোমাদেরকে বোঝাই। রামুর কাছে 13x² প্লাস এক্স মাইনাস 3 টাকা ছিল। সে 4x² মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচ করলো। এখন হিসাব করে দেখো তার কাছে কত টাকা আছে। ধরো তোমার কাছে আছে 15 টাকা, তুমি 10 টাকার পেন কিনেছো, তাহলে তোমার কাছে কত টাকা আছে? তাহলে আমরা কি করব? 15 বিয়োগ 10, 5, তাহলে আমাদের কাছে কত থাকবে? 5 টাকা। সেই জন্য আমরা এইভাবেই করব। রামুর কাছে এত টাকা ছিল, তার থেকে এত টাকা খরচ করলো, বিয়োগ করব, যেটা আমাদের বেরোবে সেটাই আমাদের অ্যান্সার। এবার আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বইটা একটু সাইডে রাখছি। দেখো, রামুর কাছে ছিল, এইভাবে লিখবে। হ্যাঁ, রামুর কাছে ছিল 13x² প্লাস এক্স মাইনাস 3 টাকা। যেহেতু একটু প্রশ্নের অঙ্ক, এগুলো একটু লিখে করতে হবে। সে খরচ করেছে 4x² মাইনাস 3x মাইনাস 12 টাকা। তাহলে রামুর কাছে ছিল 13x² প্লাস এক্স মাইনাস 3 টাকা, এবং সে খরচ করেছে 4x² মাইনাস 3x মাইনাস 12 টাকা। তাহলে তার কাছে এখন কত টাকা আছে? ওই যে বুঝালাম যেইভাবে, সেইভাবে আমরা করব। তার কাছে আছে, এটার সাথে এটা বিয়োগ করব আমরা, 13x² প্লাস এক্স বিয়োগ 3, বিয়োগ সবসময় ব্র্যাকেট দেবে, ব্র্যাকেট দিয়ে করবে। 4x² মাইনাস 3x মাইনাস 12। তাহলে দেখো, 13x² প্লাস এক্স মাইনাস 3 মাইনাস 4x² মাইনাস মাইনাসে প্লাস 3x আর মাইনাস মাইনাসে প্লাস 12। একটু মুখে বলে বলে করবে বীজগণিতের অঙ্ক, তাহলে ভালো হবে। দেখো, 13x², তাই বলে আবার পরীক্ষার হলে মুখে বলে করো না। 13x² মাইনাস 4x² প্লাস এক্স প্লাস 3x, এই দুটো হয়ে গেল মাইনাস 3 প্লাস 12। 13-র সাথে 4 বিয়োগ করলে কত হবে? 9x²। 3x আর x কত? 4x। 12-র সাথে 3 বিয়োগ করলে কত হবে? 9, বড় সংখ্যার আগে প্লাস। তাহলে তার কাছে আছে কত? রামুর কাছে আছে রামুর কাছে আছে 9x² প্লাস 4x প্লাস 9 টাকা। এইভাবে একটু লিখে করতে হবে প্রশ্নের অঙ্ক, নাহলে পুরো নাম্বার দেবে না। বুঝতে পেরেছো ঠিকই? চলো 7-এর অঙ্কটা আগে পড়ে বোঝাবো, তারপরে করাবো। দেখো 7-এরটায় কি আছে দেখো। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, আমরা জানি ত্রিভুজের 3টি বাহুই হয়। 3টি বাহুর দৈর্ঘ্য x প্লাস 4 সেন্টিমিটার, 2x প্লাস 1 সেন্টিমিটার এবং 4x মাইনাস 8 সেন্টিমিটার। ত্রিভুজের পরিসীমা বলেছে। যে কোনো ত্রিভুজই তুমি করো না কেন, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সমকোণী, যে যা ত্রিভুজই তুমি করো না কেন, পরিসীমা যখনই করবে তুমি 3টি বাহুর যোগফল করবে। এটা দেখো আলাদা আলাদা মাপ দিচ্ছে, মানে এটা বুঝতে পারছি আমরা বিষমবাহু ত্রিভুজ। সে যাই হোক, 3টে বাহুর যোগফল করবে, তবে গিয়ে ত্রিভুজের পরিসীমা কিন্তু হবে। তাহলে আমরা কি করব? 3টে বাহুর যোগফল করি। দেখো, আবার সে লিখে করতে হবে। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x প্লাস 4 সেন্টিমিটার, 2x প্লাস
1 সেন্টিমিটার এবং 4x বিয়োগ 8 সেন্টিমিটার। এক্স প্লাস 4, 2x প্লাস 1, 4x মাইনাস 8। এবার আমি এদের তিনজনকে যোগ করব। দেখো তাহলে ত্রিভুজের পরিসীমা প্রথমে লিখে নাও এরকম, ত্রিভুজের পরিসীমা সমান সমান তিনটি বাহুর যোগফল। তাহলে এক্স যোগ 4 ব্র্যাকেট দিয়ে করবে, যোগ 2x যোগ 1 যোগ 4x বিয়োগ 8। অবশ্যই একক দেবে, একক হচ্ছে সেন্টিমিটার। তাহলে এক্স প্লাস 4 যোগ 2x যোগ 1 যোগ 4x বিয়োগ 8 সেন্টিমিটার। সাজিয়ে লেখো চলরাশি অনুযায়ী এক্স যোগ 2x যোগ 4x যোগ 4 যোগ 1 বিয়োগ 8 সেন্টিমিটার। 4 আর 2 6 আর 1 কত 7x, 4 যোগ 1 কত 5 বিয়োগ 8 সেন্টিমিটার। 7x, 8 এর সাথে 5 বিয়োগ করলে 3, বড় সংখ্যার আগে মাইনাস হয়ে গেল। উত্তরটা লিখে নাও। অতএব ওই ত্রিভুজের পরিসীমা 7x মাইনাস 3 সেন্টিমিটার হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইবার আমি 8-এর অঙ্কটা বোঝাবো। 8, 9 কিন্তু একসাথে বোঝাবো এবং একসাথে করাবো। দেখো কি বলেছে, দেখো মাইনাস 8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1 এর সাথে কত যোগ করলে মাইনাস 14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3 পাবো। এইভাবে ভাববে না, ভাববে অন্য জিনিস। কিভাবে ভাববে, তুমি এরকম ভাবো যে 10-এর সাথে কত যোগ করলে 15 হবে, এরকম ভাবো। তাহলে এটাকে 10 ভাবো, এটাকে 15 ভাবো। 10-এর সাথে কত যোগ করলে 15 হবে, তুমি সঙ্গে সঙ্গে উত্তর 5 দিয়ে দেবে। কি করে করলে, 15 বিয়োগ 10 সমান সমান 5। তাহলে আমিও তাই করব, এইটা বিয়োগ এটা, এরকমভাবে ভাববে। পরের অঙ্কটা দেখো, ওই জন্য বললাম দুটো অঙ্ক একসাথে বোঝাতে হবে, খুব ভুল হয়। মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z থেকে কত বিয়োগ করলে মাইনাস 7x প্লাস 3y মাইনাস 5z পাবো। তুমি এরকম ভাববে না। তুমি কিরকম ভাববে, তুমি ভাববে 10-এর থেকে কত বিয়োগ করলে 6 পাবো। সঙ্গে সঙ্গে তুমি উত্তর কি দেবে, 4। তাহলে কিভাবে করলে, 10 বিয়োগ 6 সমান সমান 4। তাহলে আমরা এটা কি বুঝলাম, দেখো যখন আমাকে বলবে কত যোগ করলে এটা হবে, সেই ক্ষেত্রে তুমি পরেরটা বিয়োগ প্রথমটা করো, আর কত বিয়োগ করলে পরেরটা পাবো, সেই ক্ষেত্রে তুমি প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা করো এবং নিজের সংখ্যা ভেবে করো। যখনই এইগুলো দেখবে, না হলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেখো এবার তাহলে আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। আট দেখো, তাহলে কি বলেছিলাম, কত যোগ করলে এত হবে। তাই ন্যাচারালি আমাকে পরেরটাকে আগে আমরা নেব। মাইনাস 14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3। এটার সাথে কি বিয়োগ করব, প্রথমটা। না পারলে এইভাবে মনে রাখবে, যোগ যদি বলে কত যোগ করলে, তাহলে মনে রাখবে দ্বিতীয় বিয়োগ প্রথম করব। আর যদি বলে থেকে কত বিয়োগ করলে, তাহলে মনে রাখবে প্রথম বিয়োগ দ্বিতীয় করব। তাহলেও কিন্তু হতে হবে। মাইনাস 14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3 বিয়োগ মাইনাস 8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1, মিলিয়ে নিই। মাইনাস 14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3 মাইনাস মাইনাস 8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1। দেখো তাহলে মাইনাস 14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3, মাইনাস মাইনাসে কিন্তু প্লাস 8x স্কোয়ার, মাইনাস প্লাসে কত মাইনাস 8x, মাইনাস প্লাসে কত মাইনাস 1। চলরাশি অনুযায়ী সাজাও, মাইনাস 14x স্কোয়ার প্লাস 8x স্কোয়ার প্লাস 11x
মাইনাস 8x মাইনাস 3 মাইনাস 1। 14 সাথে 8 বিয়োগ করব, কত হবে 6x²। কিন্তু মনে রাখবে আমার সেই কথা প্রথম দিন বলেছিলাম, বিয়োগ করলে বড় সংখ্যার আগে কোন চিহ্ন আছে সেটা দেখব। বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস দেব। 11x আর 8x বিয়োগ করব, কি হবে 3x। বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে, প্লাস, প্লাস দেব। দুটো মাইনাস থাকলে বলেছিলাম সংখ্যা দুটো যোগ চিহ্নটা মাইনাস হবে, মাইনাস দিলাম। 3 যোগ 1 কত 4। তাহলে উত্তর হয়ে গেল। উত্তরটা লিখে নাও। কি লিখবো, মাইনাস 8x² প্লাস 8x প্লাস 1 এর সাথে মাইনাস 6x² প্লাস 3x মাইনাস 4 যোগ করলে মাইনাস 14x² প্লাস 11x মাইনাস 3 পাবো। বুঝতে পেরেছো? ঠিকই। নয়েরটা দেখো ঠিক যেভাবে বলেছিলাম। নয়েরটা কি বলেছিলাম, ওই 10-এর সাথে কি বলেছিলাম, 10 আছে। ধরো তোমার কাছে 10 আছে, হ্যাঁ, 10-এর থেকে কত বিয়োগ করলে 6 হবে, তাহলে 10-এর থেকে 4, তাহলে প্রথম বিয়োগ দ্বিতীয় আমি এইভাবে বুঝিয়েছিলাম। তাহলে এখানে প্রথমটা কি আছে দেখে নাও। প্রথমটা আছে দেখো মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z, প্রথম বিয়োগ এই দ্বিতীয়। দেখো মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z মাইনাস মাইনাস 7x প্লাস 3y মাইনাস 5z। চেক করে নিই। মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z বিয়োগ মাইনাস 7x প্লাস 3y মাইনাস 5z। দেখো মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z, মাইনাস মাইনাসে দেখো প্লাস 7x, মাইনাস প্লাসে কত মাইনাস 3y, মাইনাস মাইনাসে কত প্লাস 5z। চলরাশি অনুযায়ী সাজাও। মাইনাস 11x প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3y মাইনাস 9z প্লাস 5z। 11-এর সাথে 7 বিয়োগ করলে হবে 4x। বড় সংখ্যার আগে মাইনাস, দুটো মাইনাস থাকলে সংখ্যা দুটো যোগ চিহ্নটা মাইনাস, মাইনাস দিলাম। 7 আর 3 কত 10y। এবার দেখো, আবার দেখো একটা বিয়োগ করব, 9-এর সাথে 5 বিয়োগ করব 4z। বড় সংখ্যার আগে মাইনাস। তাহলে অঙ্কটা আমার হয়ে গেল। এই দুটো অঙ্ক কিন্তু অনুশীলনীর খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 6 থেকে 11 পর্যন্ত। এখন দুটো অঙ্কই কিন্তু খুব ভুল হয়, তো ভালো করে করবে। তাহলে উত্তরটা লিখে নিই। মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z থেকে মাইনাস 4x মাইনাস 10y মাইনাস 4z বিয়োগ করলে মাইনাস 7x প্লাস 3y মাইনাস 5z পাবো। এই ধরনের অনেক অঙ্ক আছে, অন্য বইতে আছে অনেক অঙ্ক। যদি তোমরা কমেন্টে জানাও তাহলে আমি অবশ্যই অন্য বই থেকে এই ধরনের অঙ্ক আরও করিয়ে দেবো। দেখো 10-এর অঙ্কটা পড়বো আমরা। 10-এর অঙ্কটা কি বলেছে দেখো, 3x² প্লাস 4x ও 5x² মাইনাস x এর যোগফল। এর যোগফল মানে এই দুটোকে যোগ করব। এর যোগফল এর থেকে কত বেশি, মানে 3x মাইনাস 5x² থেকে কত বেশি। তাহলে ন্যাচারালি এই দুটো যোগ করে যেটা বেরোবে সেটা এর থেকে বেশি হবে, কারণ বলছে এর যোগফল এর থেকে কত বেশি। তাহলে যোগফলের সাথে এটা আমরা বিয়োগ করব, যে অ্যান্সারটা হবে সেইটাই। দেখো তাহলে অঙ্কটাকে আমরা এইভাবে কিন্তু একেবারে লিখেও নিতে পারি। কিভাবে দেখো, দেখো এইভাবে লিখছি। কি বলছে, এই দুটোকে যোগ করতে। 3x² যোগ 4x যোগ 5x² মাইনাস x বলেছে কি, এই দুটোর যোগফল। তাহলে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এই দুটোর যোগফল পরেরটার থেকে 3x মাইনাস 5x² থেকে কত বেশি, তাহলে ন্যাচারালি বিয়োগ এটা।
কত 3x বিয়োগ 5x স্কোয়ার, মিলিয়ে নেব 3x স্কোয়ার প্লাস 4x, 5x স্কোয়ার মাইনাস x, 3x মাইনাস, চলো তাহলে আগে আমরা এটাকে যোগ করি। দেখো 3x স্কোয়ার যোগ 4x যোগ 5x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস x, এটাকে তোমরা মাইনাস দিয়ে চেঞ্জ করে নিতে পারো। দেখো মাইনাস 3x মাইনাস মাইনাসে প্লাস 5x স্কোয়ার। চলরাশি অনুযায়ী সাজাও, 3x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার, 4x বিয়োগ x, বাইরে এটা যা আছে থাক, 3x মাইনাস 3x প্লাস 5x স্কোয়ার, 5 আর 3 কত 8x স্কোয়ার, 4x এর সাথে একটা x বিয়োগ করলে কত হয় 3x, এটা এবার যা আছে লেখো মাইনাস 3x প্লাস 5x স্কোয়ার। তাকিয়ে দেখো প্লাস 3x মাইনাস 3x একই সংখ্যা একই চলরাশি, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তাহলে আমরা কি করব কেটে দেবো। পড়ে থাকবে কি 8x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার, 8 আর 5 কত 13x স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো ডাইরেক্ট দেখো উত্তর লিখছি, 3x স্কোয়ার যোগ 4x ও 5x স্কোয়ার বিয়োগ x এর যোগফল, এর যোগফল 3x মাইনাস 5x স্কোয়ার এর থেকে 13x স্কোয়ার বেশি। বুঝতে পেরেছ ঠিকই। লাস্ট অঙ্ক আছে অনুশীলনীর প্রশ্নের অঙ্ক 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে 5 প্লাস 9x এবং 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার, 5 প্লাস 9x এবং 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার এর যোগফল, এটাকে আমরা আলাদা যোগ করব, থেকে x স্কোয়ার মাইনাস 9x এবং মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 এর যোগফল বিয়োগ করব। তাহলে এই দুটোকে যোগ করব, এই দুটোকে যোগ করব, যোগ করব বিয়োগ করব। তাহলে দেখো আমি কিভাবে অঙ্কটা দেখো টুকে নিচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবে। দেখো 11 নম্বর প্রথমটা হচ্ছে কি 5 যোগ 9x বলেছে, ওরা বলেছে এই দুটোকে যোগ করো, আমিও করছি, যোগ 6 বিয়োগ 7x প্লাস 4x স্কোয়ার, ওরা এই দুটোকে যোগ করতে বলেছে আমিও করলাম। এই যোগফল থেকে পরের যোগফল, পরের দুটোকে যোগ করে বিয়োগ করতে বলছে। দেখো x স্কোয়ার মাইনাস 9x যোগ মাইনাস 2x স্কোয়ার যোগ 3x যোগ 5, মিলিয়ে নি 5 প্লাস 9x 6 বিয়োগ 7x প্লাস 4x স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। দেখো 5 যোগ 9x যোগ 6 বিয়োগ 7x যোগ 4x স্কোয়ার, জাস্ট আমরা টুকে নিলাম। x স্কোয়ার বিয়োগ 9x প্লাস মাইনাসে কত মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, সাজিয়ে লিখি, শুধু একখানা চলরাশি অনুযায়ী 4x স্কোয়ার আছে, লিখলাম প্লাস 9x মাইনাস 7x হলো প্লাস 5 প্লাস 6, প্রথম পার্টটা সাজালাম। দ্বিতীয়টা দেখো x স্কোয়ার বিয়োগ 2x স্কোয়ার বিয়োগ 9x প্লাস 3x প্লাস 5, এটাও চলরাশি অনুযায়ী সাজালাম। দেখো 4x স্কোয়ার 9x আর 7x কত 2x, বড় সংখ্যার আগে প্লাস 2x, 5 আর 6 যোগ করলে কত হবে 11, 2x স্কোয়ার একটা x স্কোয়ার বিয়োগ করলে হবে একখানা x স্কোয়ার, বড় সংখ্যার আগে মাইনাস। প্রতি মুহূর্তে দেখো আমি বলে বলে করছি, তোমরাও করবে, 9x আর 3x বিয়োগ করবে, দেখো 6x, বড় সংখ্যার আগে মাইনাস প্লাস 5। এইবার আমরা কি করব, দেখো 4x স্কোয়ার প্লাস 2x
প্লাস 11। এবার আমরা সাইন চেঞ্জ করব, ব্যাকেট তুলে সাইন চেঞ্জ করছি। দেখো মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 6x, মাইনাস প্লাসে মাইনাস 5। চলরাশি অনুযায়ী সাজাচ্ছি। 4x স্কোয়ার যোগ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6x প্লাস 11 মাইনাস 5। 4x স্কোয়ার একটা এক্স স্কোয়ার কত হলো 5x স্কোয়ার, 6x আর 2x কত হলো 8x। 11-র সাথে 5 বিয়োগ করবো, 6 বড় সংখ্যার আগে প্লাস, তাহলে কত দাঁড়ালো 5x স্কোয়ার প্লাস 8x প্লাস 6। তাহলে নির্ণয় যোগফল, হ্যাঁ কি বলেছে দেখো, যা বলেছে 5 প্লাস 9x এবং 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার এর যোগফল থেকে এই পরের যোগফল বিয়োগ করো। তাহলে আমরা কি লিখব, নির্ণয় বিয়োগফল। পুরোটা না লিখলেও হবে, শুধু এইটুক লিখলেও হবে, নির্ণয় বিয়োগফল 5x স্কোয়ার প্লাস 8x প্লাস 6। তাহলে আপাতত দেখো এই চ্যাপ্টারের 6, 7, 8, 9, 10, 11 নম্বর অঙ্ক হয়ে গেল। এইখানে খালি বাকি থাকলো আমার, তাকে দেখো কষে দেখি 6.2, 2 এর এ বি সি ডি ই এফ, এই 6খানা অঙ্ক আমি করে দেবো। তারপরে আমি পরের 6 পয়েন্ট কষে দেখি 6.3 করে দেবো। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, যাতে আমি এই ধরনের অঙ্ক অন্য বই থেকে আমি দিতে পারি।